আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন। আমি দুই চাক্কা গ্রুপ এবং পালসার রাইডার্স বাংলাদেশ গ্রুপ, দ্যাট মিনস পিআরবি গ্রুপের একজন মেম্বার। আমি গত 4 দিন আগে আমার পালসার এস 150 বাইকটা কিনে একটা বাইং পোস্ট করেছিলাম গ্রুপে। এরপরে অনেকে আমাকে ইনবক্স করেছেন যাতে একটা রিভিউ পোস্ট দিই। অনেকে আসলে বাইকটা নিয়ে কনফিউজ, এটা কি বুকিং দেওয়া ওয়াইস হবে কিনা বা এটা পারচেস করে ওয়াইস একটা ডিসিশন হবে কিনা, সেই উদ্দেশ্যে আসলে অনেকে একটা রিভিউ চাইছেন। বাট আমি ফার্স্টে কনফেস করে নিচ্ছি, আমি কোনো এক্সপার্ট নই। আমি যেটা করব, গত 4 দিনে আমি প্রায় 100 কিলোমিটার বাইকটা রান করেছি। আমি এই 100 কিলোমিটার রাইডিংয়ের একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার রাইডিংয়ের এক্সপেরিয়েন্সের উপর বেসিস করে আমি কয়েকটা স্ট্রং এবং উইক পয়েন্ট নোট করেছি। আমি যেটা করতে যাচ্ছি এখন আপনাদের সাথে, এই স্ট্রং এবং উইক পয়েন্টগুলো আমি শেয়ার করব। পালসার এস 150 স্ট্রং পয়েন্ট যদি বলতে হয়, আমি ফার্স্টে আপনাদের বলবো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। কারণ বাংলাদেশের যে রোডের যে রাফ রোড এবং ফল্টি স্পিড ব্রেকার, সবসময় আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বাইকারদের একটা ইস্যু হয়ে থাকে। রিসেন্টলি রিলিজ করা সুজুকি জিক্সারেও গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে একটা বড় ইস্যু। সেক্ষেত্রে আপনি পালসার এস 150-তে 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন, যেটা অনেক আগের রেগুলার পালসার থেকে অনেক হাই, যেটা আপনাকে কনফিডেন্স দেবে যে কোনো রাফ টেরেন কিংবা ফল্টি স্পিড ব্রেকারে জাস্ট রোল করে যাওয়ার। তো আমার মতে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে একটা বড় স্ট্রং পয়েন্ট পালসার এস 150-র ক্ষেত্রে। এরপরে আমি যেটা বলবো, এর প্রজেকশন হেডল্যাম্প। এর প্রজেকশন হেডল্যাম্প রাতের বেলা এত ভালো, এত ব্রাইট লাইট ইলুমিনেট করে, আপনার আসলে নাইট ভিজিবিলিটির ক্ষেত্রে অনেক একটা অ্যাডভান্টেজেই পাবেন। আপনি সত্যিকারেই অর্থেই নাইট ড্রাইভিংটা এনজয় করতে পারেন। পরের স্ট্রং পয়েন্ট আমি বলবো এটার রাইডার্স কমফোর্টটা। এটার স্টিয়ারিংটা উঁচা এবং হুইল বেসটা লং, যার ফলে আপনি মানে খুব আর্লি টায়ার্ড হয়ে যাবেন না, আপনি কমফোর্টটা ভালোই পাবেন। এরপরে আমি বলতে চাচ্ছি এটার ফেয়ারিং কোয়ালিটি। ফেয়ারিংটা আসলে ওয়েল মাউন্টেড এবং ওয়েল ডিজাইনড বলা চলে, এবং কোয়ালিটিটাও মোটামুটি আমার ভালোই মনে হচ্ছে। সো আপনার অন্যান্য ফেয়ারিং ফুল ফেয়ারিং বাইক থেকে এটার ফেয়ারিংটা আসলেই ওয়েল মাউন্টেড, এটা স্ট্রংলি একদম মাউন্ট করা। পালসার এস 150-র আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো স্ট্রং পয়েন্ট, সেটা হলো এটার পাওয়ারফুল ইঞ্জিন। এটা অল নিউ পালসার ইঞ্জিন, যেটাতে 4 ভ্যালভ ইউজ করেছে, এবং এটার আসলে পাওয়ারটা আপনি ফিল করতে পারবেন। এই বাইকটা আপনাকে অ্যাক্সেলারেট করতে প্রভোক করবে। পালসার এস 150-র আপনার গিয়ার শিফটটা আমার কাছে স্মুথই মনে হয়েছে, আপনার রেগুলার পালসারের মতোই। আপনার সুজুকি জিক্সারে একটু হার্ড গিয়ার শিফটার আমরা দেখতে পাচ্ছি, সে তুলনায় পালসার এস 150-র গিয়ার শিফটারটা অনেক স্মুথই। মাইলেজ নিয়ে যদি বলতে হয়, আমি মাইলেজটা আসলে টেস্ট করি নাই। আমি অলরেডি 100 কিলোমিটার রান করতেছি, সো মাইলেজ নিয়ে আমি এখনই কোনো কমেন্ট করতে যাচ্ছি না। হোপ মানে আগের রেগুলার পালসারের মতো একটা মাইলেজ এটা আমাকে দিবে। আর স্টিয়ারিং হাইট যদি বলি, স্টিয়ারিং হাইটটা একটু উঁচু হওয়ার কারণে আপনার আর্মরেস্টটা ভালো হবে। আর্মরেস্ট ভালো হওয়ার কারণে আপনি লং রাইডে খুব আর্লি আপনি টায়ার্ড হয়ে যাবেন না। এটা আপনাকে মানে কমফোর্টেবিলিটি দিবে ভালো একটা। আর সবচেয়ে যেটা ইউনিক লেগেছে আমার কাছে এই বাইকটিতে, সেটা হলো এটার আন্ডারভেলি এক্সহস্ট সিস্টেম। এটা আমি মনে করি বাংলাদেশের একমাত্র, আমার মতে, আমার জানা মতে বাংলাদেশের একমাত্র বাইক যেটাতে আন্ডারভেলি এক্সহস্ট সিস্টেম ইউজ করেছে। আর আমি আসলে এটা নিয়ে ওয়ারিড ছিলাম প্রথম দিক দিয়ে, কারণ আমাদের বর্ষাকালের রাস্তা যে অবস্থা, পানি তো হাঁটু পর্যন্ত থাকে। এখন বাইকে পানি ঢুকে গেলে তখন আবার কি না কি হয়। তো পরে আমি বাজাজ ডিলার পয়েন্ট থেকে এটা অ্যানশিওর হয়েছি যে এই আন্ডারভেলি এক্সহস্ট সিস্টেমটা আসলে ভালোভাবেই টেস্ট করে। এটা যদি এক্সহস্ট সিস্টেমটা সম্পূর্ণ পানির নিচেও ডুবে থাকে, বাইকের স্টার্টও ইভেন বন্ধ হবে না। এটা আমাকে একটা ভিডিও শেয়ার ওরা দেখিয়েছে। আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে বাজাজ পালসার আন্ডারভেলি এক্সহস্ট সিস্টেম টেস্ট
দিয়ে সার্চ করলে আপনার ভিডিওটা পেয়ে যাবেন ওখানে দেখে। এরপরে আসলে ভিডিওটা দেখার পরে আমি মোটামুটি একটা কনফিডেন্স পেয়েছি বাইকটির প্রতি। স্ট্রং পয়েন্টের মধ্যে সবচেয়ে যেটা ইউনিক এবং আমার কাছে স্টাইলিশ লেগেছে সেটা হলো এটার ড্যাশবোর্ডটা। এটা সত্যি স্টাইলিশ এবং গর্জিয়াস একটা ড্যাশবোর্ড, যেটা আপনাকে দিবে মানে ইউনিক একটা ডিজাইন। এটা আসলে আই ক্যাচিং। অনেকেই এটা প্রথমবার দেখে এটার প্রেমে পড়ে যাবে। এখন যদি আমি বলি এটার উইক পয়েন্ট আমি কি পেয়েছি, এই কয়েকদিনে আমার যে ডিস্টারবেন্সটা মনে হয়েছে সেটা হলো এটার স্টিয়ারিং অ্যাঙ্গলিংটা। এটা আগের রেগুলার পালসারের তুলনায় আমার অ্যাঙ্গলিংটা অনেক কম মনে হয়েছে, যেটাতে আমার ফার্স্টে রাইড করতে একটু আনকমফোর্টেবল ফিল করেছে। সেটা আমি বলবো অ্যাঙ্গলিংটা আগের চেয়ে কমই। এরপরে আমি যেটা বলবো সেটা হলো গিয়ার শিফটার। এটা শুধু ফ্রন্ট গিয়ার শিফটারটা আছে, পিছনের অংশটা নেই, যার কারণে দাগ স্ক্র্যাচেস পড়ার সম্ভাবনা মানে 100%ই বলা চলে। এটা সবসময় একটা ইস্যু হয়ে থাকে বাইকারদের কাছে, এবং এই পালসার S150তেও এটা তার ব্যতিক্রম মনে হচ্ছে না আমার। এটা আসলে একটা ইস্যু হয়ে থাকবে। অনেকের কাছে টায়ারটা আসলে ইস্যু একটা, কারণ এটা অনেক ছোট বলতেছেন, বাট আমার কাছে রেয়ার টায়ারটা ওকে লাগতেছে, বাট ফ্রন্ট টায়ারটা আসলে একটু ছোট। আর সবচাইতে যেটা বাজে লেগেছে আমার সেটা হলো এই ল্যাগ প্যাকটা যদি আপনি ফোল্ড না করে কিক স্টার্ট দিতে যান তাহলে এটা এখানে আঘাত করবে, যেটা আপনার বাইকের স্ক্র্যাচেস পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। এটা যদি এভাবে ফোল্ড করেন তারপরে আপনি কিক স্টার্ট ইউজ করতে পারবেন, সেটা অনেক সময় মনে থাকে না, সেক্ষেত্রে এটা একটা সমস্যার কারণ হতে পারে। মনোশকটা আমি পিছনে যখন পিলিয়ন হিসেবে রাইড করেছি বাইকে আমার একটু হার্ড মনে হয়েছে, যদিও রাইডার্স হিসেবে ভালোই কমফোর্ট পেয়েছে। তো আমি বাজাজ ডিলারে কথা বলেছি ওদের টেকনিশিয়ানের সাথে, ওরা বলতেছে যত মাইলেজ হবে, যত গাড়িটা চলবে আস্তে আস্তে মনো সাসপেনশনটা আরও স্মুথ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আসলে অ্যাকচুয়াল পারফরমেন্সটা কী পাই। আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হলো এটার লেগ গার্ডটা আসলে অনেক ছোট করেছে, যেটা আপনার ফেয়ারিংকে ফুল কাভার দিবে না যদি বাইকটা কাত হয়ে পড়ে যায়। সেক্ষেত্রে আপনার এত সুন্দর ফুয়েল ট্যাঙ্ক এবং ফেয়ারিংটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে যদি বাইকটা কাত হয়ে পড়ে যায়। তো লেগ গার্ডটা যদি আর একটু বড় হইতো সেক্ষেত্রে আপনার ফেয়ারিংটা সেফ থাকার সম্ভাবনা থাকতো। তো লেগ গার্ডটা একটু ছোট, এটা একটু বড় হওয়া উচিত ছিল। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হলো বাইকটার বাইকটা এই পালসার S150-র হাইটটা রেগুলার পালসার থেকেও বেশি। এটা যদি মার্কেটের সুজুকি জিক্সার এবং ইয়ামাহা FZS এগুলোর সাথে কম্পেয়ার করেন এটা অনেক হাই একটা বাইক ওইগুলোর তুলনায়। সেক্ষেত্রে আপনার এই হাইটটা, যাদের হাইট 5 ফিট 5 ইঞ্চ অথবা 6 ইঞ্চ, ওরা একটু সমস্যার কারণ হতে পারে এই বাইকটা। কারণ আমি 5 ফিট 7 ইঞ্চ নিয়ে মোটামুটি ওকে আমার কাছে, বাট হাইটটা যদি এর চেয়ে কম হয় আসলে একটা সমস্যা হয়ে যাবে এটার স্টেবিলিটি নিয়ে। সব মিলিয়ে আমি যদি সাম আপ করি এই বাইকটা, আমার কাছে এই বাইকটা ভ্যালু প্যাকই মনে হচ্ছে। কারণ বাংলাদেশ মার্কেটে আপনার জিক্সার এবং FZS এগুলোর যে দাম সে তুলনায় পালসার S150 প্রাইসটা অনেক কম। এটা 20,000 টাকার মতো কম হবে। তো সেজন্য তার মধ্যে আপনি প্রজেকশন হেডল্যাম্প, মনোশক, আপনি একটা ডিজাইন ড্যাশবোর্ড পাচ্ছেন, আর ব্যাকলিট সুইচ যেটা পালসারের ইউনিক, আর কোনো বাইকে নাই বাংলাদেশে। তো এটা আমার কাছে একটা ভ্যালু প্যাকেজের মতোই মনে লাগছে। এখন আসলে টেস্ট এবং চয়েস মানুষের ডিফারেন্টেই হয়, সেই অনুযায়ী ডিফারেন্ট ওপিনিয়নও থাকতে পারে। তো ধন্যবাদ। এই পর্যন্তই আমার পালসার S150 রিভিউটা। আসলে আমি রিভিউ নাই, আমার জাস্ট এক্সপিরিয়েন্স এবং কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল কিছু হয়ে থাকে আমাকে
একটু ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি অনেকের রিকোয়েস্টের কারণে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। আমার তেমন কোনো, আমি এক্সপার্ট নই, আমার তেমন কোনো উদ্দেশ্যও ছিল না এরকম একটা পোস্ট করার। অনেকে আমাকে ইনবক্স করেছেন, আমি তাদের রিকোয়েস্ট রক্ষাতেই আজকের এই ভিডিওটা করেছি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সেফ রাইডিং, থ্যাংক ইউ।